দর্শক, গতকাল বরযাত্রী নিয়ে আমতলী ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হচ্ছিল গাড়িটি। সে বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। এখন ঝুঁকিপূর্ণ সেতুর কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছে আমতলীর হলদিয়া এলাকায়। এই এলাকায় গতকাল মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় 9 জন নিহত হয় এবং এই কারণে কিন্তু পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এবং এই ব্রিজটি কিন্তু গত কয়েক বছর ধরেই কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল এবং আমরা এলাকার একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে ব্রিজটি নির্মাণের এত অল্প সময়ের মধ্যে কেন ভেঙে পড়লো। বিষয় হচ্ছে, এই ব্রিজটি নির্মাণের শুরু থেকেই অভিযোগ ছিল যে ঠিকাদার যারা কাজ করতেছিলেন তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই ব্রিজটি নির্মাণ করতেছেন। তো শুরু থেকে অভিযোগ দেওয়ার পরও কর্তৃপক্ষের দিকে অতটা দৃষ্টি দেয়নি, যেটা উচিত ছিল খুবই। তো যে কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। তো শুধুমাত্র যে কর্তৃপক্ষ এলাকাবাসী অভিযোগ দিয়েছে তাই নয়, এই ব্রিজটি নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে নিউজও হয়েছিল এবং এটি বেশ আলোচিতও ছিল। তো সবকিছুর পরে এটি আসলে কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিল না, কেন এটিকে আরো তারা সতর্কতামূলক বিভিন্ন ধরনের পদক্ষেপ কেন গ্রহণ করেনি, এটি আমাদের কাছে একটা বিস্ময়কর লাগে। এবং যে প্রাণগুলো ঝরে গেল, এগুলো তো আসলে কোনো ক্ষতিপূরণ হয় না, ক্ষতিপূরণ দিতে পারবে না। এই ব্রিজের সাথে যারা যুক্ত, এই ঘটনার সাথে যারা যুক্ত দীর্ঘ সময় ধরে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, যেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে। অন্যান্য যারা ঠিকাদার যারা রয়েছে তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে, এটি আমাদের এলাকার পক্ষ থেকে দাবি, জোরালো দাবি। আসলে যেমনটা শুনছিলেন যে প্রতিটি ঘটনার পরেই কিন্তু কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে, এখনো কিন্তু সেই কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছেন। এখানে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন তারা 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই কমিটি তদন্ত করে রিপোর্ট দিবেন কি কারণে এই ঘটনা ঘটেছিল। এবং এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলার চেষ্টা করেছিল, যেটি যখন নির্মাণ করা হয়েছিল সেই নির্মাণের 4 থেকে 5 বছরের মধ্যেই কিন্তু এই সেতুটির মাঝখানের যে ভীম ছিল সেই ভীম ভেঙে যায়। তারপরে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং ভারী যে যানবাহন সেটি চলাচল করার জন্য এলাকার মানুষ নিষেধ করলেও কিন্তু যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, এটি সংস্কার করার উদ্যোগ নেয়নি। এবং এইটি যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু এলাকার মানুষ নিজ উদ্যোগে তাদের নিজ অর্থায়নে এটি মেরামত করেছিল এবং দুপাশ থেকে আটকিয়েও দেওয়া হয়েছিল যাতে করে ভারী কোনো যানবাহন চলাচল না করতে পারে। গতকাল যে মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু 9 জন মারা যায়, তার মধ্যে 7 জনই কিন্তু নারী এবং 2 জন শিশু রয়েছে এবং তারা কিন্তু বরের বাড়িতে দুপুরে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল এই ব্রিজটি পার হয়ে। শুধু এই একটি ব্রিজই নয়, এই খালের উপরে অসংখ্য ব্রিজ রয়েছে। ওই সমসাময়িক সময় কিন্তু এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে এবং সেই কারণেও কিন্তু সেই ব্রিজগুলোর অবস্থাও কিন্তু নাজুক। প্রতিটি ব্রিজের অবস্থাই একই অবস্থা রয়েছে, প্রত্যেকটি ব্রিজে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য এই এলাকার মানুষ দাবি করছেন যে সরকার বা কর্তৃপক্ষ এখনই যদি পদক্ষেপ না নেয় পরবর্তী সময় কিন্তু আরো দুর্ঘটনার কবলে এই এলাকার মানুষ পড়তে পারে বলে এই এলাকার মানুষ এমনটাই আশঙ্কা করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমতলী ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।